সাত সকালেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল বিকানের হাওড়া এক্সপ্রেস। মঙ্গলবার সকালে আসানসোলের কাছে চলন্ত ট্রেনের ওপর হেলে পড়ে বিদ্যুতের একটি খুঁটি। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ব্রেক কষেন ট্রেনের চালক। ট্রেনের এক যাত্রী জানান, আসানসোল স্টেশন ছাড়িয়ে ট্রেনটি একটু এগোতেই বিকট শব্দ করে সেটি দাঁড়িয়ে পড়ে। হয়েছে কি, ট্রেন তো 5 ঘন্টা লেট চলছিল, আসানসোলে এসছে, আসানসোল থেকে ঠিক টাইমে বেরিয়েছে। বেরো পাই সামনেই খম্বা আছে, আমার খিড়কির সামনেই খম্বা আছে, ও খম্বাতে হঠাৎ করে আওয়াজ এসছে। তো আমরা ভাবলাম হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু দেখলাম না, খম্বাতে তারটা টুটে ভেঙে এই বগির উপরে ছাড়া হয়ে গেছে। कहाँ जा रहे थे, कहाँ से आ रहे थे तब? तो कानपुर से चले हावड़ा से जा रहे हैं। अच्छा, क्या घटना देखे यहाँ पर? जब तो सो के उठे तो देखा ये पोल पूरा टूटा हुआ है, उसके ऊपर ये शट डाउन हुआ है। 1-1.5 घंटे से अधिकारी आए, देखिए क्या होता है। আসানসোলের ডিপোপাড়া এলাকায় রেল সাইডিং এর কাছে ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে 211/2 নম্বর ইলেকট্রিক পোলটি আচমকাই হেলে পড়ে। খবর পেয়ে রেলের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 2 ঘন্টা পর ট্রেনটি আবার হাওড়ার দিকে রওনা হয়। গত জুন মাসের 2 তারিখে ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে সজোরে ধাক্কা মেরেছিল করমণ্ডল এক্সপ্রেস। এর জেরে করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকের ওপর গিয়ে পড়েছিল। এরপর উল্টো দিক থেকে আসা যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস সেই বগিগুলোতেই ধাক্কা মারে। এর জেরেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সেই ঘটনায় 3 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন, জখম হয়েছিলেন বহু মানুষ। সেই ঘটনার স্মৃতি মানুষের মনে এখনো টাটকা। শ্রীরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।